এখন আমরা 21 নম্বরের অঙ্কগুলো করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এ নাম্বার বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে, বার্ষিক R% হার সরল সুদে P টাকার T বছরের সুদ I টাকা হলে সঠিক আনসার সি নম্বরেরটা হবে। এই সুদের সূত্রটাকে যদি আমরা বা দিয়ে কণাকণি গুণ করি তাহলে আমরা PRT 100 গুণ I এটা পেয়ে যাব। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? 40 বছরে। মনে করি আসল P 100 টাকা ধরে নেওয়া হলো, সুদে আসলের দ্বিগুণ, দ্বিগুণ বলেছে 200 টাকা হবে। সুদ কত হবে? সুদে আসল থেকে আসল বাদ গেলে সুদটা আমরা পেয়ে যাব, সময় হবে 20 বছর। সুদের হার আমাদেরকে বের করতে হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে, তারপর কণাকণি গুণ যাবে, PRTটা এখানে বসবে, I গুণ 100 এখানে বসবে। আমাদেরকে বের করতে হবে আর রেট অফ ইন্টারেস্ট, সুদের হার PT নিচে চলে যাবে। ইন্টারেস্ট সুদের জায়গায় বসেছে 100, P প্রিন্সিপাল আসলের জায়গায় বসেছে 100 টাইম কত হবে? 20 বছর। উপর নিচ কাটাকাটি যাবে, 100 100 কেটে যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, 2 1 2, 2 5 10, 5%। এখন আমরা সুদের হার 5% পেয়ে যাচ্ছি। আসল 100 টাকা, সুদে আসলে 3 গুণ, পরের লাইনটাতে বলেছে কত? 3 গুণ, 300 টাকা হবে। অতএব সুদ কত হবে? 300 টাকা থেকে 100 টাকা বাদ যাবে, সুদে আসল থেকে আসল বাদ যাবে, 200 টাকা হবে। সময় টাইম এটা আমাদেরকে বের করতে হবে, ফাইনাল আনসার হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে, এরপর কণাকণি গুণ যাবে, PRTটা এখানে বসবে, I গুণ 100 এখানে বসবে। বা দিয়ে আমাদেরকে যেটা বের করতে হবে টাইম, সময়টাকে বের করতে হবে, PR নিচে চলে যাবে। ইন্টারেস্ট সুদ কত হবে? 200 টাকা হবে। প্রিন্সিপাল আসল কত হবে? 100 টাকা হবে। রেট অফ ইন্টারেস্ট সুদের হার হবে 5%। উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে, 5 একে 5, 5 4 হয়ে যাবে 20, শূন্য হবে 40 বছর। 3 নম্বরের অঙ্কটা কি বলেছে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার সঠিক আনসার হবে বি নম্বর 10%। মনে করি আসল P 100 টাকা ধরে নেওয়া হলো, সুদে আসলের দ্বিগুণ বলেছে 200 টাকা হবে। সুদ কত হবে? সুদে আসল থেকে 100 টাকা বাদ যাবে, 100 টাকা হবে। টাইম সময় কত হবে? 10 বছর। সুদের হার আমাদেরকে বের করতে হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে, কণাকণি গুণ যাবে, PRTটা এখানে বসেছে, I গুণ 100 এখানে বসেছে। আমাদেরকে বের করতে হবে আর রেট অফ ইন্টারেস্ট, PT চলে যাবে নিচে। ইন্টারেস্ট সুদ কত হবে? 100 টাকা হবে। প্রিন্সিপাল আসল কত হবে? 100 টাকা হবে। টাইম সময় কত হবে? 10 বছর। উপর নিচ কাটাকাটি যাবে, এখানে 100 কাটবে, এখানে 100 কাটবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে, 10% হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, X% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের 1 বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ, সঠিক আনসার হবে সি নম্বরটা, 100 X টাকা। সুদের হার X%, টাইম সময় X বছর, সুদ I, ইন্টারেস্ট কত হবে? X টাকা, আসল আমাদেরকে বের করতে হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে, এরপর কণাকণি গুণ হবে, PRTটা এখানে বসবে, I গুণ 100 এখানে বসবে। আমাদেরকে বের করতে হবে প্রিন্সিপাল, আসলটাকে আমাদেরকে বের করতে হবে, PRTটা নিচে চলে যাবে। ইন্টারেস্ট কত হবে? সুদ X হবে। রেট অফ ইন্টারেস্ট কত হবে? সুদের হার X হবে। টাইম সময় কত হবে? X বছর। উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা X কাটবে, এখানে একটা X কাটবে, 100 X এটা হয়ে যাবে আনসার, এখানে Xটা হবে না। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বার্ষিক R% সরল সুদের হারে কোন মূলধনের N বছরে মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ, সঠিক আনসার হবে 4P টাকা। সুদের হার R%, সময় টাইম কত হবে? N বছর, সুদ এত টাকা হবে, আসল আমাদেরকে বের করতে হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে, কণাকণি গুণ যাবে, PRT এখানে বসবে, I গুণ 100 এখানে বসবে। আমাদেরকে যেটা বের করতে হবে আসল P প্রিন্সিপালটা বের করতে হবে, RT নিচে চলে যাবে। ইন্টারেস্ট সুদ, এই সুদটাকে বসানো হয়েছে এখানে, রেট অফ ইন্টারেস্ট কত হবে? R হবে। টাইম হবে N বছর। উপর নিচ কাটাকাটি যাবে, এখানে N কাটবে, এখানে N কাটবে, 25 একে 25, 25 4 হয়ে যাবে 100, এখানে R কাটবে, এখানে R কাটবে, 4P হয়ে যাবে আনসার, 4 আর P। বি নাম্বার, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নাম্বার, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, এই বাক্যটা সত্য হবে। উত্তমর্ণ কাকে বলে? যে ব্যক্তি টাকা ধার দেন।
দেন। অধমর্ণ কাকে বলে? যে ব্যক্তি টাকা ধার করেন। তাহলে এই বাক্যটা আমরা সত্য পাচ্ছি। 2 নম্বর, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। এই বাক্যটা মিথ্যা হবে। এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে বার্ষিক সুদের হার। এটা মিথ্যা হবে, কারণ সময় বাড়লে সুদ বাড়বে, আবার সময় কমলে সুদ কমবে। এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে সময়। সময় যদি বাড়ে তাহলে সুদ বাড়বে, সময় যদি কমে তাহলে সুদ কমবে। সঠিক উত্তর হবে সরল অনুপাতে। এই বাক্যটা মিথ্যা হবে। এখানে লেখা আছে ব্যস্ত অনুপাতে। 3 নাম্বার, শূন্য স্থান পূরণ করি। 1 নম্বর, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। 2 নম্বর, বার্ষিক আয়ের 2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p যোগ PRT বাই 100 টাকা হবে। আসল 2p, সুদের হার আর বাই 2%, সময় টাইম টি বছর, সুদ আমাদেরকে বের করতে হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে। প্রিন্সিপাল বসেছে এখানে, রেট অফ ইন্টারেস্ট বসেছে, টাইম বসেছে এখানে। 2 যদি কেটে যায় তাহলে PRT থাকবে, PRT বাই 100। সুদে আসলের সঙ্গে সুদটা যোগ হয়েছে, আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। 3 নাম্বার, 1 বছরে আসল ও সুদে আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 12.12% হবে। এই আনসারটা কিভাবে পাবো? মনে করি আসল 8x ও সুদে আসল 9x ধরে নিলাম। আসল P 8x, সুদ কত হবে? 9x থেকে 8x বাদ যাবে, সুদে আসল থেকে আসল বাদ যাবে, x টাকা হবে। সময় টাইম কত? 1 বছর। সুদের হার আমাদেরকে বের করতে হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে, কোনাকুনি গুণ যাবে, PRTটা এখানে বসবে, I গুণ 100 এখানে বসবে। আমাদেরকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট আর PRT নিচে চলে যাবে। ইন্টারেস্ট সুদ হবে x, প্রিন্সিপাল আসল হবে 8x, টাইম হবে 1 বছর, সময়। এরপর উপর নিচ কাটাকাটি যাবে, এখানে x কাটবে, এখানে x কাটবে, 4 দিয়ে কাটবো, 4 দুনা 8, 4 দুনা 8, 4 5 20, 25, 25 এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা হয়েছে ভাগ করে। এখন আমরা করব 22 নম্বরের অঙ্কগুলো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে? কোন মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। মনে করি আসল 100 টাকা ধরে নিলাম, সুদে আসলে দ্বিগুণ বলেছে 200 টাকা হবে। সুদ কত হবে? সুদে আসল থেকে আসল বাদ যাবে, 100 টাকা হবে। সুদের হার রেট অফ ইন্টারেস্ট কত হবে? এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয়েছে। সময় টাইম আমাদেরকে বের করতে হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে, এরপর কোনাকুনি গুণ হবে, PRTটা এখানে বসবে, I গুণ 100 এখানে বসবে। আমাদেরকে বের করতে হবে সময় টাইম টি, PRটা নিচে চলে যাবে। ইন্টারেস্ট সুদটাকে এখানে বসানো হয়েছে, প্রিন্সিপাল আসলটাকে এখানে বসানো হয়েছে, রেট অফ ইন্টারেস্ট সুদের হারকে এখানে বসানো হয়েছে। এরপর উপর নিচ কাটাকাটি যাবে, এখানে সাজিয়ে কাটাকাটি, এখানে 100 কাটবে, এখানে 100 কাটবে, 25 একে 25, 25 4 100, 4 4 হয়ে যাবে 16। টাইম হবে 16 বছর, অতএব টাকা দ্বিগুণ হবে 16 বছরে। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। মনে করি আসল P ধরে নেওয়া হলো 4% হারে, P টাকার 1 বছরের সুদ কত হবে? আসল P, সুদের হার 4%, সময় টাইম 1 বছর, সুদ আমাদেরকে বের করতে হবে। সূত্রটাকে এখানে বসানো হয়েছে। P প্রিন্সিপাল আসলটা এখানে শুধু P বসেছে, রেট অফ ইন্টারেস্ট সুদের হার 4%, টাইম 1 বছর। PR4 গুণ করে এখানে বসেছে P4, নিচে বসেছে 100। এরপর 3.34% হারে P টাকার 1 বছরের সুদ আসল হবে P টাকা, সুদের হার রেট অফ ইন্টারেস্ট এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয়েছে। সময় টাইম 1 বছর, সুদ আমাদেরকে বের করতে হবে। সুদের সূত্রটা এখানে বসানো হয়েছে, এরপর প্রিন্সিপাল আসল বসেছে আর রেট অফ ইন্টারেস্ট বসেছে, টাইম 1 বছর। 100 নিচে 1 আছে, এটা যদি উল্টে লেখা হয় তাহলে 1টা উপরে চলে যাবে, 100টা নিচে চলে আসবে, 4 আর 100 নিচে আসবে।
পি আর 15 গুণ করে পি 15 বসেছে আর নিচে 100 আর 4 গুণ হয়ে 400 বসেছে। প্রশ্নানুসারে দুটো সুদকে বিয়োগ করা হয়েছে, 60 দিয়ে সমাধান করা হয়েছে। দুটোর লসাগু বের করা হয়েছে, এরপর 400 আর 60 গুণ হয়ে এখানে 24,000 বসেছে। 16p আর 15p বিয়োগ হয়েছে, বিয়োগ হয়েছে পি এর মান কত বের হচ্ছে 24,000। তাহলে মূলধন কত হবে 24,000 টাকা। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করি। মনে করি আসল পি 100 টাকা ধরে নিলাম, সুদ কত হবে আসলের 8/25 অংশ। 25 থেকে 25, 25 4 100 কাটাকাটি যাবে, 4 8 32 টাকা। সময় টাইম কত হবে 4 বছর, সুদের হার এটা আমাদেরকে বের করতে হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে, এরপর কোনাকুনি গুণ যাবে, পি আর টিটা এখানে বসবে, আই গুণ 100 এখানে বসবে। আমাদেরকে যেটা বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। পি আর টি নিচে চলে যাবে, ইন্টারেস্ট সুদ কত হবে 32 টাকা হবে, প্রিন্সিপাল আসল 100 টাকা, টাইম সময় হবে 4 বছর। উপর নিচ কাটাকাটি যাবে, এখানে 100 কাটবে, এখানে 100 কাটবে, 4 একে 4, 4 8 32, 8%। অতএব শতকরা বার্ষিক সুদের হার 8%। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদে আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। মনে করি সুদে আসলে অ্যামাউন্ট 100 টাকা ধরে নেওয়া হলো। সুদ কত হবে সুদে আসলে 100 টাকার 2/5 অংশ। 5 একে 5, 5 দুনা 10, 20 হবে, 20 দুনা হয়ে যাবে 40, 40 টাকা। আসল পি কত হবে, সুদে আসল থেকে সুদ বিয়োগ যাবে, বিয়োগ হয়েছে 60 টাকা। সময় টাইম 10 বছর, সুদের হার এটা আমাদেরকে বের করতে হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে, এরপর কোনাকুনি গুণ হবে, পি আর টিটা এখানে বসবে, আই গুণ 100 এখানে বসবে। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। পি আর টি নিচে চলে যাবে, ইন্টারেস্ট সুদ 40 টাকা, প্রিন্সিপাল আসল 60 টাকা, টাইম কত হবে 10 বছর। উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে, 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 3 হয়ে যাবে 6, 2 দুনা 4, 20 হবে, 20 3। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে ভাগ করে বসানো হয়েছে। অতএব শতকরা বার্ষিক সুদের হার 6.2/3%। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তার নির্ণয় করি। সুদের হার রেট অফ ইন্টারেস্ট 5%, সময় টাইম 1 বছর, সুদ কত হবে 12 টাকা। মাসিক সুদ 1 টাকা হিসাবে 12 মাসের হিসাব 12 টাকা। মাসে 1 টাকা সুদ হলে 12 মাসে 12 টাকা হবে, বছরে 12 মাস 12 টাকা হবে। আসল আমাদেরকে বের করতে হবে। এখন সূত্রটাকে এখানে বসানো হয়েছে, এরপর কোনাকুনি গুণ হবে, পি আর টি এখানে বসেছে, আই গুণ 100 এখানে বসেছে। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে পি প্রিন্সিপাল, আসল আমাদেরকে বের করতে হবে। আর টিটা নিচে চলে যাবে, ইন্টারেস্ট সুদ কত হবে 12 টাকা হবে, রেট অফ ইন্টারেস্ট সুদের হার 5%, টাইম হবে 1 বছর। উপর নিচ কাটাকাটি যাবে, 5 একে 5, 5 দুনা 10, 20 হবে, 20 12 কত হবে, 12 দুনা হয়ে যাবে 24 আর শূন্য বসে যাবে 240 টাকা। অতএব মূলধন 240 টাকা, এটা হয়ে যাবে আনসার।